এ হুজুররার লগে অন্যরা পারত না, পারবেই না মিয়া। এই জন্য হুজুর শুধু আট করলেই সবাই ঘেরাও দিয়ে ধরে দেন না। হারা বুঝে যে হুজুর লইরে উঠলে অসুবিধা। হ্যাঁ, এই জন্য হুজুর থামাবেন লেগা এ কখনো জঙ্গি, কখনো উগ্রবাদী, কখনো মৌলবাদী, কখনো এই হয়েছে, কাশছে, আসছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, কত কথা বলে। উদ্দেশ্য একটাই, হুজুর যাতে মাথাল গিনা না, আলেম যাতে মাথাল গিনা দেয়, বুঝছেন? এই জন্য এটা দোস্ত তোমাদেরকেও বলি, এ আলহামদুলিল্লাহ যে কয়জন ছেলে বসছ তোমগরও বলি ভাই, প্রত্যেকটা গুনাহ চেহারা দেখলেই বোঝা যায় দোস্ত, চেহারা দেখলেই বোঝা যায়। নারী দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায়। মোবাইলের অশ্লীল ছবি দেখো কতক্ষণ, হ্যাঁ বোঝা যায় ভাইয়া। যে চেহারা নামাজ নাই, এটা যে হাইওয়ান জানোয়ারের চেহারা, এটা বুঝাই যায়। যে কপালে সেজদা নাই, এটা যে মানুষ না, এটা বুঝাই যায়। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বেনামাজি ভিন্নই হয়, বেনামাজি মানুষ হয়। যার কপালে সেজদা নাই তাকে মানুষ বলে না। হ্যাঁ, এটাই কথা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা নফি ইস্তিসনা। আরবি ভাষার গ্রামারের একটা নিয়ম আছে, নফি ইস্তিসনা হসর বুঝা। আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি ইবাদতের উদ্দেশ্যে। তো যেটার মধ্যে ইবাদত, মানুষ মানেই ইবাদত করবে। এখন মানুষকে বানাইছেই না অন্য কোনো কারণে, তাহলে যেটা ইবাদত নাই, যেটা এটা কোনো মানুষের জাতে নাই, জাত। যেই হরণের মাউতে কথাও আইয়ে না, খটর খটর করছি বহুতক্ষণ, মনে করেন এটার আওয়াজে আইয়ে না। তুই বেড়ায় মাইক অপারেটরের মানুষে কি করবি, তোর এটা মাইকো না মাইকের জাতন হিসা দিয়ে তোর কথা বলবি কিনা কোন? কারণ যে উদ্দেশ্যে এটা, সেই উদ্দেশ্য হচ্ছে না। তো মানুষ যখন সেজদা করে না, বন্দিগি করে না, এটা মানুষও না, মানুষের জাতও না। এটা আমি প্রত্যেক দিন বলি, রাগ বললো কোনো কিছু করে না, প্রতিদিন বলি। বেনামাজি যারা এই ঘরে পরিবারে থাকে, বেড়ই তো আর বেড়ি তো, জোয়ান হোক আর মাঝ বয়সী হোক, কিশোর তরুণ যুবক হোক, এগুলো হলো ডোমেস্টিক এনিম্যাল। কি এনিম্যাল? গৃহপালিত প্রাণী। মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এই ধরনের একটা দুই ঠ্যাংওয়ালা অপদার্থও পালে। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা মিয়া। বেনামাজি ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত প্রাণী। এ বাড়িতে তারা ছাগলও পালে আর দুই ঠ্যাংওয়ালা একটা ছাগলও পালে, যেটা জীবন মানেই হলো খাওয়া, পেশাব, পায়খানা, হ্যাঁ, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের যে চাহিদা, সেটা পূরণের জন্য সারাক্ষণ শাহওয়াত, কামনা বাসনা। তার লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণের জন্য রাস্তার নারী, পথের নারী, বাড়ির নারী, ঘরের নারী, রোডের নারী, চলতে ফিরতে নারী, মোবাইলের নারী, 24 ঘন্টা তার শাহওয়াত, তার পেশাব, তার পায়খানা, তার ঘুম, তার ভাত, খালাস। তো এটা গৃহপালিত প্রাণী না তো কি? বলো ভাইয়া, যারা 2-4 লাইন পড়ছো, স্কুলেই পড়ছো, কলেজেই পড়ছো, সবাই মিল্লা সবার পড়ালেখার বীজ দিয়া আমরা একটা ফয়সালা নেই, নাহলে বুঝাই আমরা শিক্ষা কাকে বলে। ইংরেজিতেও আছে এটা, শিক্ষা কাকে বলে, এডুকেশন কাকে বলে, কাকে বলে, কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয়, শিক্ষা হয়। বডি, মাইন্ড অ্যান্ড সোল, 3 জিনিস উৎকর্ষ হলে তারে শিক্ষা বলে। শরীর, মাইন্ড মানে দিমাগ, সোল মানে দিল, দেহ, মন, আত্মা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এটা যার ডেভেলপ, উৎকর্ষ হয়, সুন্দর হয়, এটাকে সে শিক্ষা বলে। আলহামদুলিল্লাহ, আমরা তো সরকারি মাদ্রাসায়ও পড়ছি, কওমি মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে আমি 2-4 লাইন বুঝি, আলহামদুলিল্লাহ।
এই জন্য বললাম ছেলেরা, এই তুম করে বললাম মিয়া, নিজের পরিচয় নিজে ঠিক করো। এক তো মূর্খ, হেও কিছু জানে না, আর তুমি না বলে 2-4 অক্ষর পড়ছ, তুমি কি বুঝলা মানুষের পরিচয় কি? নিজের হাতে নিজের চেহারার সুরত, নিজের আইডি, ভোটার আইডি কার্ড ছাড়াই, জন্ম নিবন্ধন সনদ না দেখা ছাড়াই নিজের পরিচয় নিজের চুল দিয়েই তুলে ধরলা যে ভাইয়া আপনি আমাকে দেখলেই বুঝে নিয়েন বেঈমান আমার পছন্দ, আমি মূলত ইহুদির অনুসারী, আমি মূলত খ্রিস্টানের অনুসারী, আমি মূলত কোনো কাফের মুশরিকের অনুসারী। আমারে মানুষে কেমনে কেমনে ঢুকাই দিছে মুসলমানদের এলাকাত, কিন্তু বাকি আমি হলাম পছন্দ, আমার ফেভারিট, আমার পছন্দ চুলে চেহারায় আমার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বেঈমান। তারে ভোটার আইডি কার্ড সামনের কি দরকার? কথা বলেন না কেন? এনআইডি কার্ড, আরে এনআইডি দিয়ে কি করবো আব্দুল্লাহ বল কও? এই তো চাইবো এটা, তোমার এটা তো বুঝাই যায়, তোমার ডগ দেখলেই তো বোঝা যায় তুমি কোন ওয়াদের মানুষ। তোমারে আর এনে কিতা চাইতো? হ্যাঁ বলো ভাইয়া। আহা, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না? কোনোদিন? 1 বছরে তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নিলা? তোমার মা কেমন মুসলমান, তোমার বাবা কেমন মুসলমান? তুমি কোন বাড়িতে বড় হও, কোন ঘরের চাল খাও? হ্যাঁ, কে তোমারে পালে, কে তোমারে বড় করে? তুমি মুসলমানের সমাজে কেমনে বাইচা আছো? আস্তাগফিরুল্লাহ। তুমি কোন লজ্জায় কোরবানির গোশত খাও, তুমি কোন লজ্জায় ঈদের নামাজে পড়তে আসো? তোমার মতো বেহায়া কে আসতে বলছে? যে গত 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, সে ঈদের নামাজ পড়ে কি? সে কোরবানির গোশত খাইলে কি লাভ? এতে আহামরি কি? এই গোশত তো প্রতি বছর সারা বছরই গরুর গোশত, খাসির গোশত এ তো পাওয়াই যায় বাজারে, এটা আহামরি কিছু? তো তার কোরবানি কি আর কোরবানি ছাড়াই সিজন কি আর আনসিজন কি? এই জন্য ছেলেদেরকে বললাম একজনই বুঝো, একজন আত্মপরিচয় সম্পদ। আমি আজকেও বলছি, এখন যে তার বাবার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, বংশ পরিচয় বলতে পারে না, এটা কিন্তু অনেক লজ্জার। মানুষ তাকে অনেক খারাপ ধারণা করে, ঠিক কিনা বলেন? তো যে তার আত্মপরিচয় চেনে না, আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসলাম, আমি কোন ধর্মের অনুসারী, আমার উচিত কি, আমি করছি কি, কিছুই বলতে পারতেছে না সে, তো তার আত্মপরিচয় আছে ভাইয়া? তাইলে এই জন্য মনে করাই দিলাম। তুমি বলবা হয়তো ভাইয়া হুজুর আমরা সামনে পাইয়া কইলেন আমরা আইসি দেখে, হ্যাঁ ভাইয়া তুমি আসছো, আল্লাহ আনাইছে, অসংখ্য ছেলেকে আল্লাহ আনায় নাই, তোমারে আনাইছে, এটা যেন আল্লাহ চাচ্ছে। দেখ না বান্দা, আমার 2টা কথা শুনে দেখ, জীবনটা ভালো করা যায়। জানা আমার ঘরে একটু বসে দেখ, জীবনটা সুন্দর করা যায়। হ্যাঁ, আহামরি কি দুনিয়া, কয়েকজনই তো চেহারা দেখেই তো বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। নারী ছবি দেখতে দেখতে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, সারা রাত জেনা ব্যভিচারের ছবি দেখতে দেখতে। হ্যাঁ দোস্ত, নাই তো কাফের পছন্দ হলো কেন, বেঈমান পছন্দ হলো কেন? কার মতো চুল রাখলা, কার মতো কাটলা? একবারও পেশাব করে পানি নিতে মনই চায় না। তুমি কেমন অসিব্য নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচি মানুষের কেন? কিরে বেটা, মুইত্যা ফানি লয় না, এতে কিটা? কুলের বাচ্চাও তো মুইত্যা দেরি করে না, কান্দা শুরু করে, চিৎকারণ শুরু করে। 6 মাসের বাচ্চাও চিৎকার দেয়, চিৎকার দিয়া বুঝায় তার মারে মুইত্যা লাইছি, আপেন বদলান, ঠিক কিনা? আর তুমি এত বড় বেটা, 18 বছরের এত বড় তাগরা বেটা, তুমি সারাদিনে একবারও পেশাব করে পানি নেও না, তোমার রুচিটা কি?